এই তথ্যগুলো শুধু ইডি, সিবিআই এবং হাইকোর্টের কাছে ছিল। ইডি, সিবিআই এবং হাইকোর্টের কাছে এই যেই ডকুমেন্টসগুলো বেরিয়েছে সেগুলো তাদের কাছে থাকা কথা। এটা শুভেন্দুদা কি করে পেলো? তার মানে কি শুভেন্দুদার সঙ্গে ইডি, সিবিআই ডাইরেক্ট লিঙ্ক আছে? লোকটাকে চিনা, যে ডায়েরিটা দেখাচ্ছে দেব নামে লক্ষ মানুষ হতে পারে, এবং যেই ঘড়ি বা যেই জিনিসগুলো দেখিয়েছে সেগুলো আমি ওই মানুষটা নই। ফার্স্ট 10 লাখ টাকা দেখাচ্ছে, একটা ট্রান্সফার হয়েছে। আমি এক্ষুনি দেখিয়ে দিচ্ছি কি এটা আমরা 8-9 মাসের মধ্যে সেই টাকাটা ওই আর্নব ট্রেডার্সকে আমরা ফেরত দিয়ে দিই। ইডি, সিবিআই যথেষ্ট বুদ্ধি রাখে দেন শুভেন্দু অধিকারী। সকালে মেসেজও করেছি শুভেন্দুকে, এটা কি দরকার ছিল এইসব, মানে কারণ আমাকে তো রিপ্লাই করতে হবে, অব্দি চুপ ছিলাম গরু চুরি নিয়ে। আজ যেহেতু ডকুমেন্টস বেরিয়ে গেছে তো আমি বলতেই পারি। এবারে আমার মনে হচ্ছে আর ভদ্রতা করে লাভ নেই, আমার মনে হয় একটা মিনিমাম জবাব দরকার। আমি জানি না কি উত্তর দেবো এটা। ভীষণ বোকা বোকা একটা পোস্ট, এবং এটা আমার কোথাও যেন মনে হয় কি এটা একদম প্রশ্ন ছুড়ে দেয় ইডি এবং সিবিআই এর কাছে। কারণ এই তথ্যগুলো শুধু ইডি, সিবিআই এবং হাইকোর্টের কাছে ছিল, বা যেই কোর্টে এই গরু চুরির তদন্তগুলো হচ্ছিল, সেই তাদের দুটো এজেন্সি ইডি, সিবিআই এবং হাইকোর্টের কাছে এই যেই ডকুমেন্টসগুলো বেরিয়েছে সেগুলো তাদের কাছে থাকা কথা। এইটা শুভেন্দুদা কি করে পেলো? তার মানে কি শুভেন্দুদার সঙ্গে ইডি, সিবিআই ডাইরেক্ট লিঙ্ক আছে? কি যা ডকুমেন্ট এখান থেকে হচ্ছে ডাইরেক্টলি ওনারা কি একে পাঠিয়ে দিচ্ছেন? এটা আমার প্রশ্ন। আজ অবধি আমি এই কেসটা নিয়ে এই কারণে বলিনি, কারণ আমার মনে হয় একটা তো প্রসেস থাকে ইনভেস্টিগেশনের, অ্যান্ড আই এম নট অ্যাকিউজ ইন দ্য কেস। আমাকে যতবার ডেকেছে স্টেটমেন্ট রেকর্ড করার জন্য ডেকেছে, এবং আমি আশ্চর্য হলাম যে এরকম একটা সেন্সিটিভ, বলবো না, বাট ডকুমেন্টস যেখানে ইডি, সিবিআইয়ের কাছে আছে, আমি ডকুমেন্টগুলো আমি নিজেও দেখেছি, এবং আমার যা রিয়াকশন আমি ইডি, সিবিআইকে দিয়েও ছিলাম। স্টেটমেন্ট যেটা দেওয়ার ছিল, প্রথম কথা আমি ওই লোকটাকে চিনি না, যে ডায়েরিটা দেখাচ্ছে দেব নামে লক্ষ মানুষ হতে পারে, এবং যেই ঘড়ি বা যেই জিনিসগুলো দেখিয়েছে সেগুলো আমি ওই মানুষটা নই। ফার্স্ট। সেকেন্ডলি, যেই 50 লাখ টাকা দেখাচ্ছে, একটা ট্রান্সফার হয়েছে। আমি এক্ষুনি দেখিয়ে দিচ্ছি কি এটা আমরা 8-9 মাসের মধ্যে সেই টাকাটা ওই আর্নব ট্রেডার্সকে আমরা ফেরত দিয়ে দিয়েছি। সেই স্টেটমেন্ট লেজারটা আমি এক্ষুনি আপলোড করে দেবো, তাতে ওনার বুঝতে সুবিধা হবে। এবং আমার মনে হয় কি ইডি, সিবিআই যথেষ্ট বুদ্ধি রাখে দেন শুভেন্দু অধিকারী। ওনারা যদি মনে হতো কি আমি যদি এর মধ্যে অ্যাকিউজ বা কালপ্রিট, বা আমি গরু চুরির সঙ্গে যুক্ত, তাহলে এতক্ষণ আমি তোমাদের সঙ্গে ইন্টারভিউ দিতাম না নিশ্চয়ই। তো সেই জায়গা থেকে, এবং এত একটা হাওয়া গরম করা হলো 3 দিন ধরে, কি বিশাল কিছু আসবে, এবং এই ধমকানো চমকানো ব্ল্যাকমেলিং এর যে রাজনীতি, কে এবং আমার মনে হয় এটা দুঃখজনক, মানে, এবং শুভেন্দুদার মতন এত পোড় খাওয়া রাজনীতিবিদ, এবং আমি সকালে মেসেজও করেছি শুভেন্দুদাকে, এটা কি দরকার ছিল এইসব, মানে কারণ আমাকে তো রিপ্লাই করতে হবে আলটিমেটলি। লাস্টে কর্মীদের একটা মনোযোগ খুব দরকার, এবং আমি যদি রিপ্লাই না করি, আমি যদি চুপ করি, যেরকম আমি আজ অবধি চুপ ছিলাম গরু চুরি নিয়ে, আজ যেহেতু ডকুমেন্টস বেরিয়ে গেছে তো আমি বলতেই পারি কি ডকুমেন্ট কেন বেরোলো, তাহলে কোথা থেকে বেরোলো, তাহলে আমাকে তো আমার উত্তর দিতে হবে, কারণ আমার ভোটার আছে, আমার কর্মীরা আছে যারা বুথ লেভেলে কাজ করবে, এবং আমার নিজের ফ্যান্স আছে, আমার নিজের পরিবার আছে। তো আমার মনে হয় কি এবারে আমার মনে হচ্ছে আর ভদ্রতা করে লাভ নেই, আমার মনে হয় একটা মিনিমাম জবাব দরকার।